নদীবাঁধ ধস নামায় আতঙ্কে এলাকার মানুষজন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা গ্রাম পঞ্চায়েতের মহারাজগঞ্জ এলাকায় আনুমানিক 50 মিটার নদীবাঁধ ধস নামায় আতঙ্কে নদীবাঁধ পাহারা দিচ্ছে এলাকার মানুষজন। এলাকার মানুষজনের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে এই নদীবাঁধ বিহাল অবস্থায় রয়েছে। আর এই বিহাল থাকার কারণে নদী বাঁধ ভাঙতে ভাঙতে অবশেষে নদী কূলবর্তী এলাকার যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরের কাছাকাছি পৌঁছে গেছে নদীর ভাঙন। তবে দক্ষিণবঙ্গের যে কয়েকদিন ধরে মুষলধারায় ভারী বৃষ্টিপাতের কারণে রবিবার দিন মহারাজগঞ্জ এলাকায় আনুমানিক 50 মিটার নদী বাঁধ ধস নেয়। আর যারা আতঙ্কে নদী বাঁধ পাহারা দিচ্ছেন এলাকার মানুষজনের দাবি, অস্থায়ী নদী বাঁধ না করে একটি স্থায়ী নদী বাঁধ যাতে করা যায় সরকারের পক্ষ থেকে তারা চাইছে। এমনকি নদী বাঁধ তারাও দিচ্ছে এলাকার মানুষজন। বাঁধের ব্যাপারে, কাঁচা ফেলানোর ব্যাপার এবং স্থায়ী বাঁধের ব্যাপারে সবসময়ের জন্য বলা হয়েছে। কোনো প্রকারের স্থায়ী বাঁধ হয়নি, শুধু টেম্পোরারি কাজ। এই এলাকাতে লোক ভাঙলে একবারে পুরো এলাকার লোক নদীতে পালিত হয়ে যাবে এবং এখানে সবাই আতঙ্কের মধ্যে বাস করছে। এবং এইখানে ধসলে কিছুটা আগে একটা মহিলা মারা গেছে। এই নদী বাঁধে ধসলে মাটি চাপা হয়ে চলে গেছে এবং এই জন্য আমরা এগ্রিগেশন ডিপার্টমেন্টে এবং নবান্নে ফোন করেছি। আমরা তার জন্য কাজ আসছে, কাজ হচ্ছে, কোনো কাজের ব্যবস্থা নেই। এখানে মানে এখন যে ভাঙছে, এখন মানে কোথায় যাব? হ্যাঁ, এই মুহূর্তে এবারে সব লোক আইসে রে, পার্টি আইসে রে, সব আইসে রে, দুদিনের মতন আইসে রে। এবার দেখে একবার ছবি তুলে যা যাইলো, এবারে কেউ আর কাজও হয়নি। তাহলে এখানটায় কি হবে? এখানটা আমানকে মানে সব তো সেদিকেই কোথাও হটে, সেদিকে বাঁশ আইসে রে, সেদিকে মানে খাঁচা ফেঁকা রে, সেদিকেই সব হটে। তাহলে আমানকে এখানটায় কি হবে? আমানকে জায়গা জমি নেই, আমানকে এইখানটায় রইতে হবে। তাহলে মানে এখানটায় এই মুহূর্তে মানে কোথায় যাব? হ্যাঁ, জানাইছি, সব জায়গায় জানাইছি, ভিডিও আইসেও এখানটাই দেখাই যাইছে। পঞ্চায়েতকেও ফোন করা হয়েছে, পঞ্চায়েতকেও ডাকা হয়েছে। নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।